নমস্কার। মেলোডিক রিলেশনের পক্ষ থেকে সমবেত সুধীজনকে জানাই হার্দিক অভিনন্দন। আজকে শরৎ সদন প্রেক্ষাগৃহে যে বাংলা গানের আসরের আয়োজন করেছে এই সংস্থা, এর তাৎপর্য একটু ভিন্ন রকমের। শ্রী রঞ্জন মুখোপাধ্যায় যে মেলোডিক রিলেশনের কর্ণধার, এ কথা আপনারা সকলেই জানেন। রঞ্জন মুখোপাধ্যায় এমন একটি নাম যে উচ্চাঙ্গ সঙ্গীতের জগতে সহযোগী শিল্পী হিসেবে যাকে শিল্পীমহল এক ডাকে চেনেন, যার হাতে হারমোনিয়াম পড়লে শিল্পীর গান নূতনতর একটা মাত্রা পেয়ে আরও অনেক অনেক শ্রুতিমধুর হয়ে ওঠে। কিন্তু আজকে এই আসরে তার অভিজ্ঞান একটু অন্য রকমের। আজ তিনি কবি, আজ তিনি গীতিকার, আজ তিনি সুরকার। আজকে আমাদের আসর শুরুর আগে প্রতিটি আসরেই প্রতিটি সভাতেই যেমন একজন সভাপতি থাকেন, প্রধান অতিথি থাকেন, থাকে তাদের বরণ করে নেওয়ার একটি পালা। আমরা আজ প্রথমেই আমাদের আজকের সভাপতি শ্রী অরূপ রায় এবং আজকের প্রধান অতিথি পণ্ডিত মানস চক্রবর্তীকে বরণ করে নেওয়ার একটা ছোট্ট আয়োজন করেছি। আমি সংস্থার তরফ থেকে ওনাদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। রঞ্জন দা, আসুন আপনি। রঞ্জন মুখোপাধ্যায়, আজকে এনারই কথায় ও সুরে শরৎ সদনে বাংলা গানের আসরের আয়োজন করা হয়েছে। প্রথমেই সংস্থার তরফ থেকে আহ্বায়িকা শ্রীমতী সুস্মিতা মুখোপাধ্যায় সভাপতি এবং প্রধান অতিথিকে বরণ করে নেবে। আমি আহ্বান করছি পণ্ডিত মানস চক্রবর্তী এবং শ্রী অরূপ রায় এই মঞ্চে যদি দয়া করে আসেন। পণ্ডিত মানস চক্রবর্তী আপনারা সকলেই চেনেন। এনাকে নতুন করে পরিচিত করে দেওয়ার অপেক্ষা ইনি রাখেননি। আজকের প্রজন্মের কিংবদন্তি হিসেবে ইনি পরিচিত এবং আজকের যিনি নায়ক তার গুরু, শিক্ষাগুরু পণ্ডিত মানস চক্রবর্তী। আজকে আমাদের এই সভায় এনাকে প্রধান অতিথি হিসেবে পেয়ে আমরা ভীষণ ভীষণ গর্ব অনুভব করছি। আপনি বসুন। আর ইনি আমাদের সংস্থার সভাপতি শ্রী অরূপ রায়। আমি একটু অনুরোধ করব আগে সভাপতি যদি একটু বক্তব্য রাখেন কিছু আপনার পক্ষ থেকে। আজকের এই একটা সুন্দর অনুষ্ঠানে উপস্থিত বাংলা সঙ্গীত জগতের একজন খ্যাতনামা ব্যক্তিত্ব পণ্ডিত মানস, শ্রদ্ধেয় মানস চক্রবর্তী মহাশয়, উপস্থিত আজকের এই মেলোডি রিলেশনসের যিনি স্রষ্টা প্রাণপুরুষ সেই রঞ্জন মুখোপাধ্যায় মহাশয়, উপস্থিত সঙ্গীত শিল্পীগণ এবং সুধী ভদ্রমণ্ডলী, মা, ভাই ও বোনেরা, আজকের এই সুন্দর এক সঙ্গীত অনুষ্ঠান আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি
বাংলা গানের এই অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের যিনি উদ্যোক্তা, প্রধান উদ্যোক্তা রঞ্জনবাবু, তিনি হাওড়ার তো গর্ব এবং তিনি শুধু একজন শিল্পী নয়, তিনি গীতিকার, সুরকার এবং সেই সঙ্গে কবি। আমি তার কয়েকটা গান শোনার সুযোগ আমার হয়েছে। তা তিনি তার যে গানের সুর এবং গানের যে কথা, সেই কথার মধ্যে দিয়ে বাংলা গানের যে ঐতিহ্য, বাংলা সঙ্গীতের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রেখে তিনি সঙ্গীত রচনা করেছেন এবং সুর দিয়েছেন। তো সেই মানুষ আজকে দীর্ঘদিন ধরে হাওড়ার ছাত্রছাত্রীদের সঙ্গীত শিক্ষা দিয়ে আসছেন। তার প্রকাশ ছিল না, আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার প্রকাশ হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, আমার আশা, যেই সমস্ত নবাগত শিল্পী যারা, তাদের মধ্যে দিয়ে আগামী দিনে বাংলা শিল্প জগতের, বাংলা সঙ্গীত জগতে বিশেষ প্রতিভাবান বেরিয়ে আসবে, প্রতিভা তৈরি হবে এবং তারা বাংলা তথা ভারতের সঙ্গীত জগৎকে আলোকিত করবে সারা ভারতবর্ষের বুকে। এবং আমি তাদের প্রত্যেকের শুভ কামনা করে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, তারা ভবিষ্যৎ শিল্পী হিসেবে বাংলার বুকে প্রতিষ্ঠা পাক, এই কামনা করে আমি আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের আমার শ্রদ্ধা জানিয়ে, আমাদের পণ্ডিত মানস চক্রবর্তী মহাশয়কে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এবার সংস্থার তরফ থেকে সভাপতি এবং প্রধান অতিথিকে বরণের পালা। সংস্থার আহ্বায়িকা শ্রীমতী সুস্মিতা মুখোপাধ্যায় আসছেন। তিনি আজকের আসলে সভাপতি এবং প্রধান অতিথিকে বরণ করে নেবেন। পণ্ডিত মানস চক্রবর্তী, যিনি রঞ্জন মুখোপাধ্যায়ের শিক্ষাগুরু। রঞ্জন মুখোপাধ্যায়ের এই সঙ্গীতের জগতে পায়ে চলা আরম্ভ হয়েছিল 60-এর দশক থেকে শম্ভুনাথ দে মহাশয়ের হাত ধরে। তারপর তিনি MS ইউসুফ খানের কাছে তালিম নেওয়ার পর 80-র দশকে পণ্ডিত মানস চক্রবর্তীর সান্নিধ্যে আসেন এবং সেই তখন থেকে আজ পর্যন্ত দীর্ঘদিনের সান্নিধ্য এবং একাগ্র সাধনা আজকে রঞ্জন মুখোপাধ্যায়কে এইখানে পৌঁছে দিয়েছে। আজকের আসরে নিজের শিক্ষাগুরুকে নিজে তার উষ্ণ শ্রদ্ধা জ্ঞাপন করতে মঞ্চে আসছেন শ্রী রঞ্জন মুখোপাধ্যায়। আমার অনুরোধ, আজকের সভায় নিজের কিছু মূল্যবান বক্তব্য যদি গুরুজি রাখেন, তাহলে আমাদের সভা আরও একটা নতুন ডাইমেনশন পাবে। শ্রদ্ধেয় সভাপতি অরূপ বাবু, সমবেত সুধী, ছাত্রছাত্রীবৃন্দ, আজকে এমন একটি
আসরে নিজেকে খুঁজে পেয়ে আমার কতটা উৎসাহ উদ্দীপনা বেড়ে গেছে সেটা আপনাদের ঠিক বোঝাতে পারবো না। ধরা চুরো পরে প্রধান অতিথি বা সভাপতি হবার ইচ্ছা আমার কোনোদিন ছিল না, তাই আগে থেকে আমি ওকে বলে দিয়েছিলাম রঞ্জনকে, আমি যদি উপস্থিত হতে পারি তাহলে থাকব। আসলে আজকের যুগে দাঁড়িয়ে গুরু কথাটির তাৎপর্য বহু রকমভাবে পরিব্যক্ত হয়ে থাকে। আমি জানি না আমার পরমপ্রিয় শিষ্য রঞ্জন এবং ওর স্ত্রী সুস্মিতা, এদের আমি কি দিতে পেরেছি। গুরু হিসেবে আমি যতটুকু আমার গুরুর কাছ থেকে পেয়েছি, অর্থাৎ কোটালী ঘরানার প্রাণপুরুষ সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তীর পাদপীঠে বসে সে একটি সাংস্কৃতিক আবহাওয়া, একটি সাংস্কৃতিক আবহাওয়া যা থেকে দিকে দিকে বিচ্ছুরিত হতে পারে প্রতিভা। রঞ্জনের ভেতরে যে সুপ্ত প্রতিভা ছিল, যাকে হয়তো রঞ্জন ঠিক নিজেই জানতো না, হয়তো এমন একটি আবহাওয়ায় এসে এবং লালিত হয়ে তার সেই ভেতরে প্রেরণা উদ্দীপিত হয়ে উঠেছিল এবং শুধুমাত্র গায়ক হিসেবে নয়, একজন সহযোগী শিল্পী হিসেবে আরেকজন শিল্পীকে অনুপ্রাণিত করার যে প্রেরণা, আজকে ভারতবর্ষের বহু বড় বড় গুণীর সঙ্গেও সঙ্গত করেছে, নিজে গেয়েছে। আজকের যে আসর তা একটি অন্যরকম আসর। আজকের যুগে যেমন টিভি চ্যানেলগুলো খুঁজলেই দেখবেন যে দু চারটে মুখ ভেসে বেড়াচ্ছে, বিনীত অবতার এক একজন বলে বেড়াচ্ছেন যে আমার এই ছোট্ট ঝুলিয়েতে রাম রাবণ আছে, কিন্তু আপনি খুললে দেখতে পাবেন রামায়ণ কোথাও নেই, রাবণ বা হনুমান নাচানাচি করছে। এই যুগ প্রায় এসে গেছে। এখানে দাঁড়িয়ে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন আবহাওয়া তৈরি করা খুব কঠিন। যুগ কি মেনে নেবে সেটা পরের কথা, সেটা তো কাল বলে দেবে। আমরা যাকে মানাতে চাইব সেরকম কথাই তো আসবে। কিন্তু যুগ হয়েছে, শঙ্খবাবু যেমন বলেছিলেন মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, আজকাল প্রায় সেই যুগ এসে গেছে। বিজ্ঞাপনটাই প্রধান হয়ে দাঁড়িয়েছে, তার আঙ্গিক বা তার উপলক্ষটা প্রধান হয়ে যাচ্ছে। আমি বড় হয়ে উঠছে, তার পেছনে কি আসছে সেটা ছায়ায় ঢেকে যাচ্ছে। আমাদের সংস্কৃতি কিন্তু এটা নয়। আমাদের সংস্কৃতি অনেক গভীরে লালিত। সেই বৈদিক যুগ থেকে এ যুগ পর্যন্ত যে সংস্কৃতি এসছে সারা পৃথিবীতে পরিব্যাপ্ত হয়েছে, সীমার মাঝে অসীমকে পাওয়ার সেই অভিব্যক্তি যা কবিগুরু আমাদেরও বলে গেছেন বারবার, তাকেই কিন্তু আমরা হৃদয়ে আসন দিয়ে রেখেছি। সময় আসছে, যাচ্ছে, আরও যাবে, ভাঙবে, চুরবে, তার মধ্যে সৃষ্টি হবে আরও। কবিগুরুর সেই রঞ্জনকে মরে পড়ে যাচ্ছে সেই রক্তকরবীর, যা একটি প্রতীক। আমি চাইব এমনই একটি প্রতীক হয়ে উঠুক রঞ্জন আগামী শতাব্দীর জন্য। এইটুকুই আমার আশা। নমস্কার।